হ্যালো বন্ধুগঞ্জ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আজকে আমি চলে যাচ্ছি জগন্নাথ টেম্পলে, আর শুধু আমি একা যাচ্ছি না, শ্রেয়াও যাচ্ছে। তো আমি যাই, গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আজকে একটু আগেই বেরিয়ে গেছি, কারণ সরস্বতী পুজোর দিন লাস্ট গিয়েছিলাম জগন্নাথ বাড়িতে, আর ওইখানে গিয়ে সেদিন সন্ধ্যা আরতিটা আমরা থাকতেই পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমাদের ইস্কনেও আসার ছিল সেজন্য। তো সেজন্য আজকে আগে যাচ্ছি, সন্ধ্যা আরতিটা অ্যাটেন্ড করবো। তারপর আমি একটা গাড়ি নিয়ে কিন্তু চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর আমার সব সময় একটা জিনিস মনে হয়, যখনই আমার একটু বেশি এক্সাইটমেন্ট থাকে মন্দির যাওয়ার জন্য বা যে কোনো কোথাও যাওয়ার জন্য, আমার যেমন মনে হয় যে রাস্তাটা আর শেষই হয় না। তো ফাইনালি আমি মন্দিরের সামনে চলে এসেছি, আর এসে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তোমাদের শ্রেয়সী মাতাজির জন্য। আর এই যে দেখো, রিক্সা চড়ে মহারানী চলেও এসছে। তো এখানে ও এবার নেমে তারপর টাকাটা দিয়ে এবার আমরা ভেতরের দিকে যাব। আর ও আসার সময় না এখানে ঘিয়ের প্রদীপ নিয়ে এসছে আমাদের জন্য। তো আমরা দুজনই আজকে ঘিয়ের প্রদীপ অফার করব ভগবানকে। তো সেজন্য আমরা এবার হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি, আর সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা জগন্নাথ দেবকে অফার করার পর এখানে নৃসিংহদেবকেও আমরা ঘিয়ের প্রদীপ অফার করছি, মানে এখানে আমি অফার করছি। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর নৃসিংহদেব কিন্তু আমাদের প্রোটেক্টর। তো তোমরা সবাই মাঝে মাঝে নৃসিংহদেবকে ঘিয়ের প্রদীপ অফার করবে। আর নৃসিংহদেবের এই রূপটা কিন্তু অনেকেই ভয় পায়, বাট আমাদের কাছে তো মানে ওনার এই রূপটাই অনেকটা ব্লেসড মনে হয় যখনই আমরা দেখি। তো তারপর আমরা এবার মন্দির পরিক্রমা করছি আমরা দুজন মিলে। তো সামনে অনেক ভক্তরা আছে। জগন্নাথ মন্দিরের ভেতরে এত একটা পিস, মানে তোমাদেরকে বলে কি বোঝাবো। যতক্ষণ না পর্যন্ত নিজে গিয়ে একবার ফিল করবে ততক্ষণ পর্যন্ত আমার কথায় সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না কখনোই। তো মানে এত পিস তোমাদেরকে কি বলবো। আর পুকুরের সামনাটার মধ্যে একটু হাওয়া আসছিল, ভীষণই মানে একটা মনের মধ্যে একটা আলাদাই স্ট্রং পজিটিভ এনার্জি আমাদের কাজ করছিল। আমার খালি হাতে দেখা করতে লজ্জা শরম লাগে না, কিছু তো লয়ে নির্লজ্জকে সামনে কি লজ্জা। রেপুটেশন আছে, যে নির্লজ্জ তার সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো জীবনেও ভাবতেছি যে মানে শাদীবাদীর আইডিয়া আমি ড্রপ করে দিছি, তার লেগে নৃসিংহদেবের আমি আমার সবকিছু মাইনে লেছি, তাই করছি। শুনো, তোমার জিজু নৃসিংহদেব, ঠিক আছে, এটা আমার পরমেশ্বর। I will go to Vrindavan very soon. আমিও যাবো, আমাকে নিয়ে যাবে। Of course. मैं अकेले क्या करूँगी? तो अकेले मर भी नहीं सकती, तेरा ये हाथ वो पता है। চলো, তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছি রিক্সা। আর আমরা কিন্তু যাচ্ছি মেহেরকালী বাড়িতে, কারণ অনেকটা সময় ধরেই মিস করছিলাম, যাওয়া হচ্ছিল না। তো তারপর আমি রিক্সার মধ্যে বসে বসে গান গাচ্ছিলাম যে अभी ना जाओ छोड़ के। তারপর দেখো अभी ना जाओ छोड़ के, कभी ना जाओ छोड़ के। অন্যরা বুঝতে কথা না, সব जाएंगे हम यार जाने को। তারপর রিক্সা থেকে নেমে আমরা এখান থেকে মোম ধূপকাঠি নিয়ে নিয়েছি। তো তারপর আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর মন্দিরটা কিন্তু আগে লেফট সাইডে ছিল, বাট এখন মন্দিরটাকে রাইট সাইডে শিফট করা হয়েছে। আর দেখো অনেকটা সুন্দর করে ওরা আবার নতুন করে করেছে। বাকিদের কথা জানি না, কিন্তু আমি সবসময় একটা জিনিস ফলো করি, যেটা আমি আমার জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সনের থেকে শিখেছি, যে অন্যের জন্য সবসময় শুভ কামনা করা। আর সেই জিনিসটার জন্যই আমি মন্দিরে যখনই যাই, যখনই আমি ধরো মোম ধূপকাঠি অফার করি বা আমি কোনো প্রদীপ অফার করি, সেই জিনিসটা কিন্তু শুধু আমি আমার একার জন্য করি না, আমার সাথে জড়িত প্রত্যেকটা মানুষের ভালো শুভ কামনা করে আমি কিন্তু সবসময় এই জিনিসটা করি। আর আমি এই জিনিসটা স্ট্রংলি বিলিভ করি যে প্রেয়ারের মধ্যে কিন্তু অনেক বেশি শক্তি আছে। আমরা যখনই মন থেকে কিছু একটা ভগবান
ভগবানের কাছে প্রে করি তখন কিন্তু আমাদের প্রেটা কিন্তু ভগবান শুনে, ভগবান সব কিছুই দেখে, সব কিছুই শোনে। তো আমরা যখন কারোর জন্য কোনো কিছু প্রে করব, কারোর ভালো চাইবো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদেরও ভালোই হবে, সেটা আমাদেরকে নিজের জন্য আর চাইতে হয় না। তো তারপর এখানে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি শেষ করার পর এখানে এসে এবার আমরা যারা যারা ছিলাম সবাইকে আমাদেরকে শান্তির জল দিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো শিবলিঙ্গ কিন্তু আছে। কম হলো তো পরের কথা, গাড়ি বলা রে তুই যদি দাঁড়ায় একটু এমনি কস, দাঁড়া একটু লিফট লাগবো, গাড়ি বলা এমনি দাঁড়ায় যাবো। नहीं बोलना चाहिए फिर मैं बोलती रहती हूँ। चलो देखिए गाड़ी আমাদের আজকের ব্লগটা কিন্তু সময় কম, কিন্তু তারপরও কিন্তু অনেকটা লং একটা ব্লগ, কারণ আমরা আবার চলে যাচ্ছি ইসকনে। এই যে আমরা এসেও গেছি ইসকনের মধ্যে। আজকে কিন্তু আমাদের পূর্ণেশ্বরী রাধিকা দেবী দাসী মাতাজির জন্মদিন, তো আমরা সবাই মিলে সেলিব্রেট করব, সেজন্য কিন্তু আমাদের একটা বিশাল প্ল্যান আছে, তো তোমরা দেখতে থাকো। ভগবানের কৃপায় যখনই আমি কীর্তন করি তখনই আমি যেন মানে কীর্তনের মধ্যেই ডুবে যায়, আমার এরকমটা মনে হয়। তো সেদিনও আমি অল্প কিছুক্ষণ কীর্তন করেছি, আর বেরিয়েই দেখছি এখানে আমাদের ধামিনী মাতাজি আছে, গগনও আছে। গগনকে হরে কৃষ্ণ বললাম, হাই কৃষ্ণ হাই কৃষ্ণ। তারপর কিন্তু আমি আর শ্রেয়া একটু বেরিয়ে গেছি পূর্ণেশ্বরী মাতাজির জন্য ফুল নেওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি গ্রুপের মধ্যে তো টাকা দিয়েছি, বাট এখানে মাতাজির জন্য এক্সট্রা করে আর কিছু আমাদের আনা হয়নি, তো সেজন্য আমরা আবার মৎস্যমণি বাজারে চলে গেছি, ফুলের দোকানটার মধ্যে যেখান থেকে আমরা সবসময় ফুল নিই। তো সেখান থেকে এবার আমরা এখানে এসে মাতাজির জন্য ফুল নিয়ে নিয়েছি, শ্রেয়াও ফুল নিয়েছে, আমিও ফুল নিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু ফুল নেওয়ার পর এবার আমরা আবার মন্দিরের দিকে চলে এসেছি। মন্দিরে এসে দেখছি এখানে সম্পূর্ণ প্রিপারেশন ডান। এখানে কিন্তু আমাদের মন্দিরের মানে আমাদের সমবয়সী অনেক ভক্তরাই আছেন। মাতাজি এই সেলিব্রেশনটার কথা কিন্তু কিছুই জানতো না, মাতাজিকে আমরা না বলে নিয়ে এসেছি। দেবলিনা এদিকে মাতাজিকে মালাও পরিয়ে দিল। তারপর মাতাজির জন্য আমরা সবাই মিলে একটা ফুলের তোড়া নিয়েছিলাম, সেটাও মাতাজিকে দিয়ে দিল। আর এত পরিমাণে ভিড় ছিল যে আমি ফুলগুলা দেওয়ার সুযোগই পাচ্ছিলাম না, তো তারপর মাতাজিকে ফুলটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর মাতাজিকে ভিতরে নিয়ে আসা হলো। এবার এখানে মাতাজির জন্য কেক, তারপর প্রদীপ সব কিছু রেডি করা আছে। তো এখানে প্রদীপগুলা জ্বালিয়ে দেওয়ার পর এখনই মাতাজির কেকটাও কাটবে। আর আমাদের বার্সানা কিন্তু অনেকটাই এক্সাইটেড। এত ভিড়ের মধ্যে কিন্তু আমি আবার নিজেকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বলছি যে ভাই এখানে আর কেউ ভিডিও করে দিতে পারবে না। ও বলছে যে আমিও করে দিতে পারবো না, কারণ অনেকটাই ভিড় ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যেই ভিডিও করে নিচ্ছি। আর মাতাজিকে কিন্তু এবার সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছে, দেখো কিভাবে মাতাজির গাল টালে লাগিয়ে দিচ্ছে একদম। তো এখানে মাতাজির মেয়ে বার্সানাও আছে। আর এই ফটো ফ্রেমটা কিন্তু মাতাজিকে মন্দিরেরই কিছু ভক্তরা মিলে দিয়েছে, আর আমাদের তরফ থেকেও গিফট এসছে। তো এই গিফটটা তোমরা এখনই দেখতে পারবে। আমরা অনেকজন ভক্তরা মিলে একসাথে টাকা দিয়ে মাতাজির জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর ওই ফুলটা আমি মাতাজিকে দিয়েছিলাম। তো তারপর কিন্তু এবার কীর্তন হচ্ছে। Happy birthday to you.
আমাকে কেক খাওয়ানোর পর কিন্তু এবার শ্রেয়ার পালা। মাতাজি শ্রেয়াকেও কেক খাইয়ে দিচ্ছে। তারপর আমরা চলে গেছি কিচেনে, আর শ্রেয়া আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে যে আমি এখানে কেক কাটছিলাম। কেকটা কেটে এবার সমস্ত ভক্তদের জন্য আমি রেডি করছিলাম। আর এখানে কিন্তু সবাই একসাথেই এখানে প্রসাদ পেতে বসে গেছে। তারপর আমি সবাইকে আবার কেকটাও সার্ভ করে দিচ্ছিলাম। থ্যাঙ্কস টু পূর্ণেশ্বরী মাতাজি, যে আমি সত্যি ওনার জন্য এখন এখানে বৈষ্ণবদের সেবা করার একটু সুযোগ পেয়েছি। আমি সত্যি অনেকটা ব্লেসড। টাটা, চলো। হ্যাঁ বলো। ব্লগ করতে করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, ব্লগ করতে করতে যাবো এখন। শুনো শুনো, টাটা বল दो माताजी। अरे भाई लेट हुई से तो किस लिए ले टाटा तो बोल दो उन लोगों के लिए, अच्छे से बोलो। पुटला पटली लो या तुम जाओ। नहीं मैं टाटा दे, टाटा 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 जाना मैं दे दूँ। টাটা গাইস। তারপর আমি বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ফিউচার ফেব্রিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।